এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আন-নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম চারটি কাজ করতে হবে। কয়টি কাজ? চারটি কাজ করতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো ওয়া মাইয়ুতিল্লাহ, আল্লাহর অনুসরণ করতে হবে। কার অনুসরণ? আল্লাহর অনুসরণ করতে হবে। এখন বলুন, আল্লাহর অনুসরণ আর অনুকরণ যদি আপনি স্টলে বসে এইভাবে চা খান আর বিড়ি খান, এই দিকে নামাজের সময় চলে যায়, আপনি বলেন এটা কয় নাম্বার আল্লাহর অনুসরণ হয়? বলেন না কেন কয় নাম্বার আল্লাহর অনুসরণ হয়? আল্লাহর অনুসরণ যদি আপনি করতে চান, আল্লাহর অনুসরণ করতে গেলে আল্লাহ বলেন আমি পুরস্কার দেব ফাইজুন। এই ফাইজুন পুরস্কার যদি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটি কাজ করতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো ওয়া মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করতে হবে। বলুন তো আল্লাহর অনুসরণ এবং অনুকরণ কোন কোন কাজের মধ্যে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ অনুকরণ হলো, কোন মানুষ যখন বাজারে বসে থাকবে, বাজারে বসে থাকার পরে যখন সে মসজিদের মাইকে আওয়াজ শুনবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা জফরপুর, ডয়েগাঁও, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, মধ্যপাড়া ভেসে গেছে। এখন সে বলবে দুনিয়ার যত রাজনীতি থাকুক, দুনিয়ার যত বন্ধু বান্ধব থাকুক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক মসজিদ থেকে চলে এসেছে। সমস্ত বন্ধু বান্ধব সবকিছু ফেলে রেখে আমি আল্লাহর ডাকে মসজিদে চলে যাব। এটা কয় নাম্বার আল্লাহর অনুসরণ? এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার অনুসরণ। আপনি যদি এই কাজটা করেন, আপনারে আল্লাহ কত বড় ফজিলত দিবেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যখন কোনো মানুষ এই কাজ করবে, এই কাজ করার সাথে সাথে সেই লোকটা যখন ওই জায়গা থেকে বাড়িতে আসবে মসজিদে যাওয়ার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমে কদমে তার আমলনামায় একটা সওয়াব লিখে দিবে এবং একটা গুনাহ খাতা ক্ষমা করে দিবে। শুধু এতটুকুনি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যদি সেই লোকটা মসজিদে এসে নামাজ পড়ার পরে, মসজিদে এসে নামাজ পড়ার পরে সালামটা ফিরায় দেয়, সালামটা ফিরানোর পরে আল্লাহর পয়গম্বর বলে, যখন সে সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে সে যখন সালাম ফিরায়া আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, মাগরিবের নামাজে যখন সে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, এশারের ভিতরে যদি মারা যায়, আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহ তারে জান্নাতে ঢুকায়া দেব। যখন তার আমলনামাগুলো ওজন করা হবে, করার পরে দেখবে যে তার গুনাহের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, নেকের পাল্লা খুবই হালকা, একেবারে খুবই হালকা। আল্লাহ বলবে দেখো চিপাই চাপাই করু নেক খুঁজে পাও কিনা। এই কথা বলার পরে ফেরেশতা পাবে না। আল্লাহ তো সব সময় উসিলা তালাশ করে বান্দাকে ক্ষমা করার জন্য। আল্লাহ বলবেন তার জিহবার তলায় দেখো একটা নেক আছে, যে নেকটা সে জফরপুর মিয়াসান হাজিবাড়ির মাহফিলে গিয়ে একবার সুবহানাল্লাহ বলেছিল, ওইটার বরকতে আমি আল্লাহ তার ক্ষমা করে দিলাম। শুধু এতটুকুই নয়, এই সুবহানাল্লাহর বরকত তামনু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ সেই খালি জায়গাটা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রজনীতে নিজের বাড়ির আরামের বিছানা ত্যাগ করে, আরামের কম্বল, আরামের ল্যাপ, আরামের তুষক ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে নিজের মনের ভালোবাসাটা উজাড় করে দিয়ে সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতাবুন নবিয়িন, শাফিউল মুজনবিন, বদরুদ্দুজা, দিগার গোশে আমেনা, আফতাবে নবুয়া, সৈয়দুস সাকালাইন,
ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আউয়ালিন, ইমামুল যাহিরিন, ইমামুল বাতিনিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা এখনো বসে আছেন। এখানে বসার দ্বারা একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, অন্য কোনো উদ্দেশ্য কিন্তু না। এবং পাশে মা বোনরা বসে মহিলা স্প্যান্ডেলে কথা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা শুনছেন এবং যারা বলবেন, যারা বলছেন, সকলের জবানে বরকত দান করুক, সকলে বলেন আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের এমন একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেই আয়াতে কারিমা একটা মানুষ সফল হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু এতটুকুই নয়, এটা এমন একটি আয়াত, যে আয়াত পড়ে, যে আয়াতটা শুনে একজন ইহুদি ইসলামের সুশীতল ছায়ার নিচে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। ইহুদিকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তুমি এই আয়াতটা শুনে তুমি কেন কালিমাটা পড়লে? ইহুদি বলছেন, আমি তাওরাত, জবুর, ইনজিল, ত্রিপিটক, বাইবেল আমি সব কিছু পড়েছি, কিন্তু এমন আয়াত আর পাই নাই যে আয়াতটা সম্পর্কে আমি শোনার পরে আমি বুঝতে পেরেছি এই মুসলমানদের ধর্ম, ইসলাম ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আমি এটা পড়ে, এটা শুনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উক্ত আয়াতে আসুন আমরা ঢুকি। আয়াতটি হচ্ছে সূরাতু আন-নূরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, সূরাতু আন-নূরের 52 নম্বর আয়াতে কারিমা। ইনশাআল্লাহ আপনারা যদি বসেন ফুল একটি প্যাকেজ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আয়াতের উসিলা করে হেদায়েত দিতে পারেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। উক্ত আয়াতে আসুন আমরা আয়াতের ভিতরে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 4টি কর্মসূচি দিয়েছেন। কয়টি কর্মসূচি? 4টি কর্মসূচি দিয়েছেন। এই 4টি কর্মসূচি যদি পালন করে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আগের বক্তা বলেছেন যে, আগের বক্তা 2টি পুরস্কারের কথা বলে গেছেন। আমি বলবো যে আজকে 4টি কর্মসূচি পালন করলে আল্লাহ তাআলা একটা পুরস্কার দান করবেন, এবং সামনে আরও কথা আছে ইনশাআল্লাহ। পুরস্কারটি কি? এখন আসুন কর্মসূচির কথা বলবো পরে, আগে আপনার পুরস্কারের কথাটা বলে ফেলি। কারণ আমি যদি এখন আপনাকে বলি উজানচরের যে নদীটা আছে সেখানে আপনি লাফ দেন, আপনি বলবেন যে ঠান্ডার দিন আমি লাফ দেবো কেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি ঠান্ডার দিন লাফ দেবো কেন? যদি আপনাকে বলা হয় প্রত্যেক লাফে লাফে প্রত্যেকবার যদি আপনি উজানচর নদীতে পড়েন আপনাকে 10 টাকা করে দেওয়া হবে, আপনি বলবেন 10 টাকা দেওয়ার জন্য আমি লাফ দিব তো দূরের কথা, মুখই আমি ধৌত করব না, ঠিক না? কিন্তু আপনাকে যদি বলা হয় যে উজানচর নদীতে যদি তুমি লাফ দাও প্রত্যেক লাফে লাফে তোমার 1 লক্ষ করে টাকা দেওয়া হবে, আপনি বলেন তো এই মাহফিলে একজন থাকবে? সবাই দৌড়, লক্ষ, 1 লাফে 1 লক্ষ টাকা এটা অর্জন করার জন্য সবাই দৌড়তে শুরু করবে। এই জন্যে বাঙালি হচ্ছে পুরস্কারের প্রতি আগে ধাবিত, এই জন্য পুরস্কারের কথাটা আগে বলি। আল্লাহ বলছেন যে 4টি কর্মসূচি যদি পালন করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা পুরস্কার দান করব। পুরস্কারটা কি? পুরস্কারটা হচ্ছে আল্লাহ বলেন ফাইজুন, আমি আল্লাহ তোমাদেরকে ফাইজুন করে দেব। এখন কথা হচ্ছে হুজুর ফাইজুন কি? ফাইজুন হচ্ছে সফলতা। আলোচনার প্রথমে একটু তিতা লাগবে, ভিতরে ঢুকলে ইনশাআল্লাহ মজা লাগবে। ফাইজুনটা হচ্ছে আপনার সফলতা। ফাইজুন শব্দের অর্থ কি? সফলতা। আল্লাহ বলছেন মেয়ে ছেলে পুরুষ মহিলা যে গরিব ধনী বেটে লম্বা সাদা কালো আমার মুমিন বান্দারা যদি 4টি কর্মসূচি পালন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পুরস্কার দান করব। পুরস্কারটা হচ্ছে ফাইজুন, সফলতা। জ্ঞানী লোক যারা আছে এরা কথা বলবে অল্প, অর্থ বোঝাবে অনেক। আর আবাল ছাবাল অনেক লোক আছে সারা দিন শুধু বক 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 করে, সমাজে এর কথার কোনো চায়রা না দাম না, এরকম লোক নাই? বলে ও হচ্ছে 3rd ক্লাস লোক, ও শুধু সবসময় বক 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 করে, ওর কথার কোনো দাম নাই। তো আল্লাহ তো হচ্ছেন হাকিম, আল্লাহ তো হচ্ছেন আলিম, সবচেয়ে জ্ঞানী আল্লাহ হচ্ছেন সবচেয়ে জ্ঞানী। এই জন্য আল্লাহ অল্পতে বলতেছেন যে ফাইজুন, 4টি কর্মসূচি পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে আমি আল্লাহ ফাইজুন, সফলতা দান করব। এখন সফলতা কাকে বলে? সফলতা কাকে বলে? সফলতার মিনিংটা কি? মুফাসসিরিনে কিরামগণ বলেন যার জীবনে 3টা জিনিস থাকবে সেই সফল। কয়টা জিনিস? 3টা জিনিস। যার জীবনে 3টি জিনিস থাকবে সেই কি? সফল। এখন শুরু থেকে আসেন, আল্লাহ বলছেন
4টি কর্মসূচি যদি পালন করা হয় আল্লাহ কি করবেন? একটা পুরস্কার দিবেন। 4টি কর্মসূচি পালন করলে আল্লাহ একটা পুরস্কার দিবেন। কথা বলেন, কয়টা কর্মসূচি? 4টি কর্মসূচি। 4টি কর্মসূচি যদি পালন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কয়টা পুরস্কার দিবেন? একটা পুরস্কার দিবেন। এই পুরস্কারটার নাম কি? সফলতা। পুরস্কারটার নাম কি? সফলতা। এই সফলতাটা, এই সফল লোকটাকে মুফাসসিরিনে কেরামগণ বলেন 3টি গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে সফল। এবার 3টি গুণ জানার দরকার আছে না নাই? আপনাদের মনে হয় শুধু 2-1 জনের জানার দরকার আছে, আর সকলের নাই। জানার দরকার আছে না নাই? 3টি গুণ কি? 3টি গুণের 1 নাম্বার গুণ হচ্ছে যার জীবনে কোনো চিন্তা নাই। এবার আপনারা বলুন তো, পৃথিবীতে এমন কোনো লোক আছে যে তার জীবনে চিন্তা নাই? চিন্তা ছাড়া কোনো লোক আছে পৃথিবীতে? আপনারা বলুন। আপনারা বললেন নবীর মনে হয় চিন্তা নাই। আপনি কি মনে করেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাল শিবতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনি কি বৃদ্ধ হয়ে গেছেন? আপনার তো চুলের 20টা চুল পেকে গেছে, আপনি কি বৃদ্ধ হয়ে গেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন যে সূরা হুদের কয়েকটা আয়াতের চিন্তায় আমি রাসূলের চুলগুলা পেকে গেছে, আমি রাসূল চিন্তায় আছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল চিন্তায় আছে কিনা নাই? এবার আপনি বলবেন যে ওলি আল্লাহরা মনে চিন্তাই নেই, ওলি আল্লাহরা চিন্তাই নেই। এবার আসুন ওলি আল্লাহদের চিন্তার কথাটা বলি। আপনারা বলুন তো, যে যদি 4টি কর্মসূচি পালন করে আল্লাহ কয়টা পুরস্কার দিবে? একটা পুরস্কার দিবে। পুরস্কারটার নাম কি? ফাইজুন। আবার এই ফাইজুন কারা? যার মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ আছে? 3টা গুণ। 1 নম্বর গুণটা কি? যার জীবনে কোনো চিন্তা নাই। যার জীবনে কি? কোনো চিন্তা নাই। এখন আমরা মনে করতে পারতাম যে নবীজির জীবনে চিন্তা নাই। নবীজির জীবনে চিন্তা আছে না নাই? আছে না নাই? এখন আসুন ওলি আল্লাহ যারা আছে তাদের জীবনে চিন্তা আছে কিনা নাই। আমরা সকলেই একজন অলির নাম জানি। সেই অলির নামটা হচ্ছে হযরতে হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? নাম শুনেছেন? হযরতে হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহি একদিন ওনার জায়নামাজটা পানিতে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। কোথায় বিছালেন? পানিতে জায়নামাজ বিছায়া হযরতে হাসানে বসরি নামাজ পড়ছেন। এইটা দেখলেন ওনার শেষ বয়সের একজন ছাত্রী রাবিয়া বসরি। এই দৃশ্যটা দেখার পরে রাবিয়া বসরি ভাবলেন হাসান বসরি যে জিনিসটা করছে, উনি যে জায়নামাজটা পানিতে বিছিয়ে নামাজ পড়ছে, এটা যদি মানুষ দেখে তাহলে তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। পড়বে কি পড়বে না? আই সর্বনাশ, বাবা কত বড় আল্লাহর ওলি, হুক করতে বাবার দরবারে যাবে কি যাবে না? রাবিয়া বসরি কি করলেন? হাসান বসরিকে শিক্ষা দেওয়ার জন্যে হযরতে রাবিয়া বসরি উনি ওনার জায়নামাজটা আকাশের বাতাসের মধ্যে বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। হাসান বসরি নামাজ পড়ে কোথায়? পানিতে। আর রাবিয়া বসরি নামাজ পড়ে কোথায়? আকাশের বাতাসের মধ্যে। কি পড়ে? নামাজ পড়ে। হযরতে হাসান বসরি যখন সালাম ফিরালেন, ফিরানোর পরে হযরতে হাসান বসরি দেখলেন যে রাবিয়া বসরি, হাসান বসরি নামাজ পড়ছে পানিতে, রাবিয়া বসরি নামাজ পড়ছে একেবারে বাতাসে। হযরতে হাসান বসরি বললেন সুবহানাল্লাহ, আমি কত বড় আল্লাহর ওলি। ওই যে রাবিয়া দেখা যায় সে আরো আমার চেয়ে বড় আল্লাহর ওলি। সে আমার চেয়ে কি? আরো বড় আল্লাহর ওলি। এবার রাবিয়া বসরিকে বলল, রাবিয়া বসরি আমি কি বড় আল্লাহর ওলি? তুমি তো দেখা যায় আমার চেয়ে আরো বড় আল্লাহর ওলি। হযরতে রাবিয়া বসরি তখন যে জবাব দিয়েছিলেন সেটি হচ্ছে, হাসান, পানিতে যদি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়াটা অলিদের কারণ হতো, পৃথিবীতে সবচেয়ে বড় অলি হতো ব্যাঙ। ঠিক কি না? পৃথিবীতে সবচেয়ে বড় অলি হতো কি? ব্যাঙ। আর আমি আপনাকে শিক্ষা দেওয়ার জন্যে আকাশের মধ্যে আমি কি জায়নামাজটা বিছিয়ে দিয়েছি। আকাশের মধ্যে বাতাসের মধ্যে জায়নামাজ বিছিয়ে দেওয়া যদি অলিয়তের কারণ হতো, সবচেয়ে বড় অলি হতো পাখি। কে হতো? পাখি। এবার রাবিয়া বসরি এই কথা শুনে হাসান বসরি বলল, সুবহানাল্লাহ, এই মেয়েটারে তো আমার বিয়ে করতে দরকার। কেন বিয়ে করবে? বিয়ে করবে কোনো রং তামাশার জন্য নয়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি অনেক সুন্দর ছিলেন। উনি আল্লাহ রসুলের স্ত্রীর দুধ মুবারক খাইছেন। সুবহানাল্লাহ বিহামদি। উনি প্রস্তাব দিয়েছেন। আর রাবিয়া বসরি ছিল অত্যন্ত কালো, তাকে প্রস্তাব দিয়েছেন। কেন প্রস্তাব দিয়েছেন? আল্লাহ রসুলের হাদিস মনে পড়ে গেছে। হাদিসটা কি? আল্লাহ রসুল বলেছেন, যদি স্বামীও জান্নাতি হয় স্ত্রীও জান্নাতি হয়, আল্লাহ দুজনকে বলবে তোমরা দুজনের হাত ধরো। দুজনে দুজনের হাত ধরবে, ধরার পরে আল্লাহ বলবেন একজন আরেকজনের দিকে তাকাও।
একজন আরেকজনের দিকে তাকাবে, তাকানোর পরে আল্লাহ বলবেন যে এবার তোমরা মুচকি হাসি দাও। মুচকি হাসি দিল, মুচকি হাসি দেওয়ার পরে আল্লাহ এবার বলবেন তোমরা দুজনেই শান্তিতে জান্নাতে প্রবেশ করো। এটা তো দুজন যদি জান্নাতি হয়। আর যদি স্ত্রী জান্নাতি হয়, স্বামী যদি জাহান্নামী হয়, স্ত্রীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা টিকিট দিবে, যাও তুমি জান্নাতে। স্ত্রী বলবে আল্লাহ, আল্লাহ বলবে কি বান্দি, সবাই যাচ্ছে জান্নাতে জোড়া জোড়া, আমি একা যাব কেন, আমার স্বামী কই? আল্লাহ বলবেন তোমার স্বামীর খাসলত বেশি ভালো না, ও জাহান্নামে গেছে। স্ত্রী তখন বলবে আল্লাহ টিকিট ফিরায় নাও। আল্লাহ বলবেন কেন? বলে আল্লাহ আমি জোড়া ছাড়া আমি জান্নাতে ঢুকবো না, জোড়া ছাড়া আমি জান্নাতে ঢুকবো না। যেই স্বামী আমার জন্য এত কষ্ট করেছে ওই স্বামী ছাড়া আমি জান্নাতে ঢুকবো না, টিকিট ফিরায় নাও। আল্লাহ আন্ন হইতো বা তুমি আমার স্বামীরা আমার সাথে জান্নাত দাও। আল্লাহ বলবেন বান্দি রে, দিয়ে ফিরিয়ে নেওয়া এটা হচ্ছে ছোট লোকের কাজ, ঠিক না? দিয়ে ফিরিয়ে নেওয়া এটা হচ্ছে ছোট লোকের কাজ। আমি আল্লাহ তো ছোট লোক না, আমি তোর মুখ দিয়ে বের করতে চেয়েছিলাম তোর স্বামীর জন্য তুই সুপারিশ করতে, যা তোর সাথে তোর উসিলায় তোর স্বামীর জান্নাতে টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? পাইছেন? এবার আমরা সারাদিন কাজ করব, বাড়িতে গিয়ে বউকে বলবো এই নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, রোজা রাখ, তাহাজ্জুদ পড়, সব কিছু কর, আমরা সারাদিন বন্ধে কাজ করব নাকি? আর যদি আপনি জান্নাতি হন, আল্লাহ বলবেন যা জান্নাতে ঢোক। জান্নাতে ঢুকলেন, ঢোকার পর ঢোকার আগ মুহূর্তে আপনি বলবেন আল্লাহ আমার স্ত্রী কই? ওর খাসলত ভালো না, ও দুনিয়াতে নেক আমল করে নাই। আল্লাহকে বলবেন আল্লাহ টিকিট ফিরায় না, আমি যাব না। কেন? যে স্ত্রী আমার জন্য এত কষ্ট করেছে, আমার জন্য এত কিছু ত্যাগ তিতিক্ষা দিয়েছে, সেই স্ত্রী রেখে আমি জান্নাতে যাব না, আল্লাহ টিকিটটা ফিরায় নাও। আল্লাহ তখন বলবেন আমি আল্লাহ দেই, ফিরায় নেই না, নে তোরে আরেকটা টিকিট দিলাম, তোর স্ত্রী নিয়ে যা। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের মনে হয় নিয়ে যাওয়ার নিয়ত নেই? আছে কার কার নিয়ত? দুটি হাত তুলে দেখান তো। আবার অবিবাহিতরা হাত তুলবেন না। নিয়ে যাওয়ার নিয়ত আছে তো ইনশাল্লাহ? আবার এমন স্ত্রীও আছে, এমন স্ত্রীও আছে স্বামী বাড়ি থেকে বের হলে বলে এই গোলাম ঠাডা পরে মরতে পারে না। আছে না নাই? আছে না নাই? অনেক পুরুষরা, একটা গবেষণায় বলেছে অনেক পুরুষরা স্ত্রীদের টর্চারে স্ট্রোক করে বেশি। এই টর্চারের কথা তো কারো কাছে বলতে পারে না। আল্লাহ সব স্বামী সব স্ত্রী হেদায়েত দান করুন, সবাই বলে না আমিন। তো যেই কথাই ছিলাম সেটি হচ্ছে যে রাবিয়া বসরি বলছেন, রাবিয়া বসরিকে হাসান বসরি বিবাহের প্রস্তাব দিলেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই। কেন বিবাহ করতে চাই? আমি যদি জান্নাতে যেতে না পারি, রাবিয়া বসরির বদৌলতে যাতে করে আমি জান্নাতে যেতে পারি, এই জন্য কি করলেন? বিবাহের প্রস্তাব দিলেন। এবার দেখেন রাবিয়া বসরি কি বলে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি রাবিয়া বসরিকে যখন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিবাহের প্রস্তাব দিল, বিবাহের প্রস্তাব দেওয়ার পরে হযরতে হাসান বসরি তার চেহারা এত সুন্দর, এমন সুন্দর চেহারা যার সম্পর্কে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার দেখা মতে হযরতে হাসান হলো অনেক সুন্দর। সেই হাসান রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন তাকে বিবাহের প্রস্তাব দিল, রাবিয়া বসরি বলে হাসান বসরি আপনি অনেক বড় আল্লাহর ওলি, তবে আমি আপনাকে বিবাহ করব, আপনি আমারে 4টা প্রশ্নের জবাব দেন। বুঝে থাকলে বলুন কয়টা প্রশ্ন? 4 প্রশ্নের জবাব দিন। এই কথা যখন রাবিয়া বসরি হাসান বসরিকে বলল 4 প্রশ্নের জবাব দিন, রাবিয়া বসরি বলল, হাসান বসরি রাবিয়া বসরিকে বলল তুমি 4 প্রশ্ন বলো। 1 নম্বরে রাবিয়া বসরি বলেন আপনি বলুন আমি দুনিয়া থেকে বিদায় হলে ঈমান নিয়ে বিদায় হতে পারবো কি পারবো না? এত বড় একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি মহিলা আসমানের মধ্যে নিজের জায়নামাজটা বিছায়া দেয়। ও আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ, যেই মহিলাটা নিজের জায়নামাজটা বাতাসে বিছায়া দেয়, ওই মহিলা চিন্তা করেছে আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো কি পারবো না। কিন্তু আমাদের দেশে এমন অনেক লোক আছে জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু গলা বাজার বুকের মধ্যে থাবা দিয়ে বলে নামাজ পড়ি আর না পড়ি ঈমান আমার বড় মজবুত আছে না নাই?
রাবিয়া বসরি বলেন, তুমি যদি আমার এই প্রস্তাবের জবাব দিতে পারো, আমি তোমাকে যে প্রশ্ন করলাম, আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো কি পারবো না, তুমি যদি বলো তাহলে আমি তোমার সাথে বিবাহ বসবো কি বসবো না সেই কথাটা আমি বলবো। এই কথাটা যখন বলল, এই কথাটা রাবিয়া বসরি কেন বলল? এই কথাটা রাবিয়া বসরি বলার কারণ হলো, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আদনা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবে। রাবিয়া বসরি যখন এই কথা বলল, এই কথা বলার পরে হাসানে বসরি বলেন, ও রাবিয়া বসরি, তুমি বললা ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হতে পারবো কি পারবো না, এই টেনশন তোমার আছে, তুমি আমারে প্রশ্ন করলা। ও রাবিয়া বসরি, আমার ওই টেনশনে ঘুমে ধরে না, আমি ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হতে পারবো কি পারবো না। এজন্য আমাদের ঈমান ঠিক করার দরকার আছে না নাই? রাবিয়া বসরি বলেন, 4 প্রশ্নের জবাব যদি দিতে পারো, তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এর মধ্যে 1 নাম্বার কি? ঈমান নিয়ে আমি মরতে পারবো কি পারবো না। 2 নাম্বার হলো, ও হাসানে বসরি, তুমি আমারে জবাব দাও, আমারে যখন কবরে রাখবে, আমি কবরে আমি ফেরেশতাদের সওয়াল জবাব দিতে পারবো কি পারবো না, সওয়ালের উত্তর দিতে পারবো কি পারবো না। এর কারণ হলো, যদি আমি ফেরেশতাদের হাতে আটকা পড়ে যাই, আমার এমন কঠিন শাস্তি হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, শুনুন মনটা নরম করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসে বলেন, কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সেই মানুষটার রূহ একবার কবরে যায়, আবার তার আত্মীয় স্বজনের কাছে যায়। আত্মীয় স্বজনের কাছে যাওয়ার পরে সেই মানুষটা যদি গুনাহগার হয়, সেই মানুষ বলে, যখন সে কবরে ভয়ঙ্কর আযাব দেখতে পায়, ভয়ঙ্কর আযাব দেখার পরে সেই মানুষটা তার বাবার কাছে চলে আসে। যদি বাবা থাকে, বাবাকে বলে, ও আমার প্রিয় বাবা, দুনিয়াতে তুমি আমার জন্যে কি না করেছো, কি না করেছো, দুনিয়াতে আমার জন্যে সব ত্যাগ দিলা, আজ দেখা যায় কবরে কঠিন আযাব আমার জন্যে হচ্ছে। বাবারে, তোমার পায়ে ধরে বলি, তোমার হাতে ধরে বলি, আমারে ওই কবরে দিও না। ভাইয়ের কাছে যায়, ভাইয়ের পা ধরে বলে, ও ভাই, দুনিয়াতে যদি ঘোলা বাজারে কেউ আমার একটা খারাপ কথা বলতো, তুমি আমার পক্ষ নিয়ে তার 12টা বাজিয়ে দিতে। ও ভাই, আজ দেখা যায় ওই অন্ধকার কবরে অনেক কঠিন আযাব হচ্ছে। ভাই, তোমাকে আমি বলি, তুমি আমারে ওই কবরে দিও না। কিন্তু যে বন্ধু বান্ধব আছে, বাবা মা আছে, কেউ শুনবে না, সবাই তারে সাদা কাপড়ে প্যাকেট করে কবরে দিবে, কে দিবে না? রাবিয়া বসরি বলে, ও হাসান বসরি, আমি তোমার প্রশ্নের জবাব আমি দেব, আমি তোমার সাথে বিবাহ বসবো। 1 নাম্বার হলো, তুমি যদি বলতে পারো ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না। এই কথা যখন বলল, এই কথা বলার পরে হাসান বসরি বলে, আমি ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না, এই টেনশনে তো আমারই ঘুমে ধরে না, আমার টেনশন আছে। 2 নাম্বার হলো, কবরে সওয়াল জবাবের উত্তর দিতে পারবো কি পারবো না, এই টেনশনে তো আমারই ঘুমে ধরে না। আপনারা বুঝে থাকলে বলুন, আল্লাহর ওলিদের টেনশন আছে না নাই? আমি আল্লাহর ওলিদের টেনশন আছে না নাই সেটা বোঝানোর জন্য ওই দিকে গিয়েছি। রাবিয়া বসরিকে হাসান বসরি বলে, তাহলে আপনি আমারে 3য় নাম্বার প্রশ্নের জবাব দিন। 3য় নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষ যখন মারা যাবে, হাসরের মাঠ কায়েম করবে, তখন
এখন আর কোনো বিএনপি আর আওয়ামী লীগ আর জামাত ইসলাম আর জাতীয় পার্টি হেফাজত ইসলাম কোনো কিছু থাকবে না। তখন শুধু দুটি দল থাকবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জান্নাত, একটা দল হচ্ছে জান্নাতি, আর একটা দল হচ্ছে জাহান্নামী। ও হাসানে বসরি, আপনি বলুন আমি জান্নাতি হব কি না জাহান্নামী হব? এই কথা যখন হাসানে বসরিকে বলল, হাসানে বসরি বলে, ও রাবিয়া বসরি, আমি তুমি জান্নাতি হবে কি হবে না আমি সেইটা কি করে বলবো? আমি নিজেই জান্নাতি হব কি হব না সেই টেনশনে আমার ঘুমে ধরে না। আপনারা বলুন আল্লাহর ওলিদের টেনশন। 4 নাম্বার হলো হাসানে বসরিকে রাবিয়া বলে, আপনি যদি এই 4 নাম্বার প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এই 4 নাম্বার প্রশ্নটা কি? সেটি হলো ফুলসিরাতের ফুল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার হবে, এবং সেইটা এই দিক দিয়ে উঠতে 20,000 বছরের রাস্তা, ওই দিকে উঠতে 20,000 বছরের রাস্তা, আবার নিচে নামতে 20,000 বছরের রাস্তা। ও হাসানে বসরি, আপনি বলুন এই ফুলসিরাতের ফুল আমি পার হতে পারবো কি পারবো না? হযরতে হাসান বলে, রাবিয়া রে, ফুলসিরাতের ফুল পার হবে কি পার হবে না সেই টেনশনে তো আমারই ঘুমে ধরে না। আমি তোমারে কি জবাব দেব? টেনশন আছে না নাই? আল্লাহর ওলিদের টেনশন আছে না নাই? কিন্তু আমাদের দেশের পীর সাহেব যদি হইতো, বলতো ফুলসিরাত নিয়ে কোনো চিন্তা না, আমি পার করব। এক দেশে এক পীর তার মুরিদের বাড়িতে গেছে, যাওয়ার পরে মুরিদ বলছে যে পীর সাহেব, আপনারে দেখলাম আপনার চেহারাটা অনেক শুকায় গেছে, এটার কারণটা কি? মুরিদ বলে, পীর সাহেব বলে, আর বলিস না, তোদেরকে আমি দৈনন্দিন কি করে আমি হাসরের মাঠে ফুলসিরাতের ফুল পার হবো, এই জন্য আমার যত মুরিদ আছো সমস্ত মুরিদের আমি কাঁধে কইরা দৈনন্দিন 2 বার ফুলসিরাতের ফুল পার হয়ে আবার এদিকে আসি। তো সব মুরিদ তো আর একরকম না, সব মুরিদ একরকম, কিছু চালাক মুরিদ আছে না? আর যদি আমার মতো কম আকলের মুরিদ হইতো, নাই সর্বনাশ বাবা, আপনি দৈনন্দিন 2 বার ফুলসিরাতের ফুল আমাদেরকে নিয়ে পার হন, সর্বনাশ। এক হুজুর ওয়াজে বলতেছে, আপনার ওয়াজে বলতেছে, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। হায়রে, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। এমনি একজন শ্রোতা ফালতে দাঁড়াইছে, হুজুর আমি আপনাকেও চিনি, আপনার বাপ দাদা সবাই চিনি, আপনার 20 কানি ক্ষেত আছে, জমি আছে, আপনি এর মধ্যে 5 ঘন্টা জমি বেচে 2 বার মক্কাতে যাইতে পারবেন, আসতে পারবেন, আপনি কি বলেন? আমরা ধোঁকা দেওয়ার জন্য এই কথা বলেন? তো সব মুরিদ তো এক সিস্টেমের হয় না। এক মুরিদ বলছে, হুজুর আপনি দৈনন্দিন আমাদের জন্যে এইটা করেন, আপনি দৈনন্দিন 2 বার পার হন আমাদের জন্যে, এখন কি করার? আপনি যখন পার হন ঠিক আছে, আপনারে কি করব এখন? আপনারে করব, আপনি চলুন, আমার বাবা আমারে 5 বিঘা জমি দিয়ে গেছে, আমি সেই 5 বিঘা জমি আপনার নামে লিখে দেব। পীর সাহেব বলতেছে সুবহানাল্লাহ, মনে মনে যেটার জন্য ধান্দার কথা বলছিলাম আমার ধান্দাটা লাগছে, কারণ আমাদের দেশের পীর সাহেবরা তো হচ্ছে, ঠিক না? আমাদের দেশের পীর সাহেবরা কি দে, আর আল্লাহ রসুল ছিলেন পৃথিবীর ইতিহাসে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পীর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে একজন উম্মত আল্লাহর রাসূলের সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতনি আমার মেয়েকে আমি বিবাহ দিলাম, আপনি আমারে কি হাদিয়া দিবেন সেই হাদিয়া দিয়ে দেন। আল্লাহ রাসূল তো তখন বলতে পারতেন, এই বেটা আমি হলাম পীর, আমার কাছে কিসের হাদিয়া চাও? আল্লাহর রাসূল ওই কথা না বলে আল্লাহর পয়গম্বর বললেন, যাও, এই যে আমার পকেটে 20 টাকা পরিমাণ রিয়াল আছে, এই টাকাটা তুমি নিয়ে যাও, তোমার মেয়ের পিছনে ব্যয় করবে। আল্লাহ রাসূল দিতেন, এভাবে না। আর এখনের পীরকে বলছেন, মুরিদ ঠিক আছে, আপনি যখন 2 বার আপনি ফুলসিরাত পার হন, আমার বাবার জমি আছে ওই জায়গায়, জমিটা আপনার নামে লিখে দিব। পীর সাহেব, হুজুর আপনি কি জমিটা দেখবেন না? বলে অবশ্যই দেখবো। তাহলে যদি দেখেন চলেন আমার সাথে। মুরিদ আগে, পীর পিছনে। আপনারাই বলুন, ক্ষেতের লাইন যেটা আছে এটা কি রাস্তার মধ্যে একদম পরিষ্কার নাকি ট্যাবলা টুবলি আছে?
যদি কেউ জমিতে না হাঁটে, পীরদের তো আর জমিতে হাঁটার দরকার নাই। মুরিদ আগে, পীর পিছনে। আতকা হঠাৎ করে পীর আপনার পড়ে গেছে হুসুটকায়, পড়ে যাওয়ার পরে কাদা সাদা পুরো শরীরটা ভরে গেছে। এবার পীর পিছন দিক থেকে মুরিদকে ডাকছে, যে মুরিদ, তুই কিসের মুরিদ রে, তুই আমারে এখানে কাদায় ফেলে দি, তুই আগে চলে যাস। পীর সাহেবের মুরিদ বলতেছে, দাঁড়ান আপনি, আমি আসতেছি, আপনি কাদায় পড়ছেন, আপনার আরো 3 হাত নিচে ডাবাবো কেন? আপনি দৈনন্দিন 60,000 বছরের রাস্তা, 2 বার 120,000 বছরের রাস্তা আপনি পার হন আমরা নিয়ে, আর এই মোটা লাইল আপনি পার হতে পারেন না। আপনি কিসের পীর, ঠিক কিনা বলুন? আপনি কিসের পীর? লাইল আপনি পার হতে পারেন না। কিন্তু যেই কথা বলতেছিলাম, হযরতে হাসানে বসরি বলেন, না, আমি এটার জবাব দিতে পারবো না। এটার জবাব যদি আমি দেই, আমি নিজেই তো এই বিষয় নিয়ে টেনশনে অবস্থ, আমি তোমাকে কথা বলতে পারবো না, তোমার সাথে আমার বিবাহের দরকার নাই। তাহলে চিন্তা সবার মধ্যে আছে না নাই? এবার বলবেন যে ইমাম সাহেবদের মনে চিন্তা নাই, ইমাম সাহেবরা পরের বাড়িতে খায় আর রক্তমতো নামাজ পড়ে, ইমাম সাহেবদের চিন্তা নাই। ইমাম সাহেবদের মতো চিন্তা আর নাই কার। কিভাবে? কিছু মুসল্লি আওয়ামী লীগ, কিছু মুসল্লি বিএনপি, কিছু মুসল্লি জামাতে পার্টির। ইমাম হচ্ছে দয় ইউনুস পার্টি। আওয়ামী লীগের পক্ষে কথা বললে বিএনপি নারাজ, বিএনপির পক্ষে কথা বললে জাতীয় পার্টি নারাজ। ইমাম এবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক কিনা? ইমাম কি? দয় ইউনুস পার্টি। তো যেই কথা বলতেছিলাম সেটি হচ্ছে যে আপনার চিন্তা সবার জীবনে আছে না নাই? আল্লাহ রসুলেরও চিন্তা আছে এবং অলিদেরও চিন্তা আছে, আলেমদেরও চিন্তা আছে না নাই? চিন্তা আছে। এবার আসুন, সফলতা হতে হলে কয়টা গুণ লাগবে? 3টা গুণ লাগবে। এর মধ্যে একটা হচ্ছে যাদের জীবনে চিন্তা নাই। 2 নাম্বার হচ্ছে যাদের জীবনে কোনো ভয় নাই। কোনো জীবন যাদের কি ভয় নাই? ভয় কি আছে না নাই? ভয় ছাড়া পৃথিবীতে এমন কোনো মানুষ আছে? ভয় ছাড়া আল্লাহ রসুল থেকে শুরু করে সবাই আপনার পৃথিবীতে ভয়ের লোক ছিল। আল্লাহ বলেন, যদি আমি সফলতা দেই, চিন্তা থাকবে না, ভয় থাকবে না। 3 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে আসল পয়েন্ট, 3 নাম্বার হচ্ছে মন যেটা চায় সেটা আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। পৃথিবীতে বলেন তো এমন কোন মানুষটা আছে যেই মানুষটা মনে যা চায় সেটা সে পায়? বলেন তো। আপনি যদি বলেন জহির ইসলাম সাহেব মনে পাইছে না, কিভাবে? পৃথিবীতে মানুষ যেটা চায় সেটা পায় না কিভাবে? 1 নাম্বার হচ্ছে মানুষ চায় না পৃথিবীতে কোনোদিন বৃদ্ধ হতে, ঠিক না? এটার প্রমাণটা কি? এটার প্রমাণটা হচ্ছে অনেকে আপনার বয়স 40-এর উপরে চলে গেছে, এখনো দাড়ি রাখে না, সে উল্টা এইভাবে যে যুবক সাজতে চায় যে আমি বৃদ্ধ হব না, এই কথা, এই চিন্তা সে করে। এবং 2 নাম্বার হচ্ছে মানুষ যেটা চায়, মানুষ কোনোদিন মরতে চায় না। মানুষ কোনোদিন কি মরতে চায় না। মানুষ কোনোদিন মরতে চায় না। একজন স্ত্রী, তার স্বামী প্যারালাইজড হয়ে গেছে, আবার তার সন্তান এইভাবে বিছানায় পড়ে আছে, সে সারাদিন কাজ করতে করতে অনেক ত্যক্ত, অনেক সে বিরক্ত। একটা পর্যায়ে সে বলতেছে না, আজরাইল ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে কত ধরনের মানুষ নিয়ে যায়, আজরাইল কি আমারে দেখে না? এই কথা যখন বলার পরে সে রাত্রে ঘুমালো, কারণ স্বামী প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে আছে, সন্তানরা বিরক্ত করে। যখন সে রাত্রে ঘুমানোর পরে সে আপনার তার বাড়িতে একটা বলদ পালত। সেই বলদ সে যখন খাবার খাওয়ার জন্যে সে নিচে মুখ দিল, নিচে খাবার নাই। সে খাবার যখন নিচে না থাকার কারণে তার যে খাবারের ডেকটা ছিল সেটা মাথার মধ্যে আটকে গেছে। আটকার পরে তো সেই বলদ আরো ইচ্ছা তালে পাগল হয়ে গেছে। সে পাগল হয়ে এইভাবে বলদ এরকম করতেছে, স্বামী তো প্যারালাইজ, কিছু বলতে পারে না। স্ত্রী সজাগ হয়ে বলতেছে, আল্লাহ, দোয়া যে এত তাড়াতাড়ি কবুল হবে আমি আগে জানতাম না। সকালে তো আমি এমনি বলছিলাম আজরাইল আমারে দেখে না, এখন দিয়ে আজরাইল উপস্থিত। আল্লাহ, ওই যে আমার স্বামী, ওইটা নিয়ে আসে। পৃথিবীতে কে মরতে চায়? কেউ না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান। মানুষ কখনোই মরতে চায় না, মানুষের আল্লাহ বলেন সফলতা 1 নাম্বার হচ্ছে সফলতা পাবে, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। 3 নাম্বার হচ্ছে মানুষ যেটা চায় সেটা পাবে। আরেকটা কি চাই? পুরুষরা চায় বিবাহ করতে। আপনি যদি বিশ্বাস না হয় যে বৃদ্ধ চাচাদের অনেক জায়গা আছে, আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ভালো, যে বৃদ্ধ চাচা আছে, ওনারা যদি কারো যদি দাদি মারা যায়, আপনি গিয়ে বলবেন যে দাদা আপনার জন্য আরেকটা বউ দেখি, আপনার বলবেন নাতি এমনি।
আনার পরে আপনার এখানে ধরবে, সুন্দর করে আরাম করে ধরে বলবে, নাতি আমার মনের কষ্টটা তুই বুঝলি, ঠিক কি না? আমার মনের কষ্টটা তুই বুঝলি। আর পুরুষরা চায় বিবাহ করতে, আর মহিলারা চায় বেশি বেশি শাস্তি। মহিলারা কি বেশি বেশি শাস্তি চায়। যদি এটার প্রমাণটা কি, মহিলারা আপনার ফেসবুকে ছবি দিয়ে, কোনো পুরুষ বলে না কেমন লাগতেছে সেলফি তুলে, কিন্তু মহিলারা মেয়েরা বলে কেমন লাগতেছে বন্ধুরা একটা সেলফি তুললাম, এই আগার গাছের নিচে একটা সেলফি তুললাম। মহিলাদের এই চাহিদা সাজার, পুরুষদের চাহিদা বিয়ে করার, এই চাহিদাটা আল্লাহ মজ্জাগতভাবে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেন আমি যে পুরস্কার দিব, পুরস্কারটা হচ্ছে তারা সফল কাম যদি তারা হয়, 3টা গুণ তাদের লাগবে। 1 নাম্বার হচ্ছে তাদের কোনো চিন্তা থাকবে না, 2 নাম্বার তাদের কোনো ভয় থাকবে না, 3 নাম্বার হচ্ছে তাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মনে যেটা চায় সেটা সে পাবে। এখন বলুন এই 3টা নিয়ামত পাওয়ার দরকার আছে না নাই? বলুন কার কার নাই? 2টি হাত তুলে আল্লাহরে দেখান। আপনাদের নাই? অ্যাটেনশন নাই, ওয়াজের প্রতি অ্যাটেনশন নাই। অ্যাটেনশন থাকলে আর এই কথা বলতেন না। আপনাদের সবার আছে, এই 3টা নিয়ামত পাওয়ার দরকার আছে না নাই? এবার বলুন এই 3টা নিয়ামত দুনিয়াতে পাওয়া সম্ভব? দুনিয়াতে পাওয়া সম্ভব? সম্ভব না। এই 3টা নিয়ামত পেতে হলে কোথায় যেতে হবে? জান্নাতে। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু আছে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায় দিব। এরপরে আল্লাহ বলছেন কুরআনুল অন্য কারিমে আল্লাহ বলছেন যে মা তাশতাহি আনফুসাকুম, তোমাদের মনে যেটা চায় জান্নাতে তোমরা সেটাই পাবে। সুবহানাল্লাহ বিহামদি। আমি বলছিলাম না জ্ঞানী লোক যারা আছে কথা বলেন অল্প, ব্যাখ্যা কি বেশি। তাহলে কথা ছিল শুধু কি ফাইজুন, ব্যাখ্যাটা কত বড় লাগছে, কত বড় লাগছে ব্যাখ্যাটা। এটার উপরে ব্যাখ্যা দিলে আরো দেওয়া যাবে। তাহলে আল্লাহ বলছেন 4টা কর্মসূচি পালন করলে আল্লাহ কি করবেন? আপনার আমার সকলকে কি করবেন? জুড়ে বলেন কি করবেন? পুরস্কার দিবেন। আল্লাহ আমাদের পুরস্কারটার নাম কি? ফাইজুন। পুরস্কারটার নাম কি? ফাইজুন। সেই পুরস্কারটা পাওয়ার দরকার আছে না নাই? সেই পুরস্কার পাওয়ার দরকার আছে না নাই? সেই পুরস্কার পেতে গেলে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। জান্নাতে আপনার কেমন পুরস্কার দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পুরুষদের যে বিবাহ করার চাহিদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষদেরকে জান্নাতে নিম্নে 70 জন করে আল্লাহ স্ত্রী দিয়ে দিবে। এবার মা বোন যারা আছে তাদের মনের ভিতরে দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামী যদি জান্নাতি হয়, আমার স্বামী জান্নাতি হলে আল্লাহ তারে এমন 70টা স্ত্রী দিবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যদি সেই স্ত্রীগুলা দুনিয়ার সমুদ্রে থুতু ফেলতো, দুনিয়ার সমুদ্রগুলো একেবারে মিষ্টি পানিতে রূপান্তরিত হয়ে যেত। শুধু এমনটুকুনি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ওই হুরেরা যদি তাদের নখের একটা অংশ সূর্যের সামনে ধরতো, সূর্যের সামনে ধরার পরে আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন সূর্যের আলো আকৃত কার্য হয়ে তাদের নখের আলোতে সারা পৃথিবীটা আলোকিত হয়ে যেত। শুধু এমনটুকুনি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রত্যেক শুক্রবারে আপনাদেরকে বাজার করার জন্য দিবেন। তবে মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বাজার করার জন্য দিবে সেই বাজারে কোনো আল্লাহ রাব্বুল আলামিন দোকানদার রাখবেন না। দোকান এইভাবে তাকে তাকে সাজানো, ফলের দোকানে দোকানদার নাই, কাপড়ের দোকানে দোকানদার নাই, আপনি পারফিউমের দোকানে কোনো দোকানদার নাই, এভরিথিং সব দোকানে কোনো দোকানদার নাই। আপনি যাবেন বাজার করে আনবেন। আপনারা যারা বাজারে যান
তারা দেখবেন কাপড়ের দোকানে এইভাবে অনেক নারীদের ছবি সুন্দর করে টানানো আছে না নাই? জান্নাতে এইভাবে নারীদের ছবি টানানো হবে। নারীদের ছবি যখন টানানো হবে আপনি তখন বলবেন আল্লাহ আমারে কেমন হুর দিছে। ওই যে ছবি দেখা যায় ওই ছবির নারীদের আরো সুন্দর দেখা যায়। আল্লাহ যদি আমারে ওইটা স্ত্রী বানায়া দিত তাহলে আমার অনেক ভালো হতো। এই কথা মনে মনে আপনি ধারণা করবেন। ধারণা করার সাথে সাথে এমনি আপনার ওই হুরেরটা আপনার যেই মনের ভিতরে যেটা ধারণা আপনি করেছেন সাথে সাথে ওই ক্যালেন্ডার থেকে নেমে বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ আমারে আপনার জন্য পুরস্কার হিসাবে দান করেছে। ওই পুরস্কার দরকার আছে না নাই? ওই পুরস্কার যদি পেতে চান তাহলে কয়টা কাজ করতে হবে? ওই পুরস্কার যদি পেতে চান শুধু এমনটুকুনি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল অন্য হাদিসে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন একটা বালাখানা দিবে যেই বালাখানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 70টা রুম দান করবে। আবার প্রত্যেকটা রুমে 70টা করে বিছানা থাকবে। প্রত্যেকটা বিছানায় একটা করে সুন্দরী রমণী হুর থাকবে। সুবহানাল্লাহ বলুন। এই নিয়ামতগুলো পেতে হলে আপনি যখন নৌকা দৌড়াবেন আপনার নৌকা দৌড়ানোর ইচ্ছা হবে। আপনি টান অঞ্চলের মানুষ, আপনি বলবেন আমি যদি নৌকা চালাতে পারতাম আমার জীবনে অনেক আনন্দ হতো। এমনি আপনার সামনে একটা নৌকা চলে আসবে। নৌকা যখন চলে আসলো, নৌকা চলে আসার পরে আপনি সেই নৌকাতে উঠলেন। ওঠার পরে আপনি যখন নৌকা চালাচ্ছেন এমনি নৌকার পাশ দিয়ে এইভাবে মাছ এইভাবে লাফাবে। মাছ লাফায় বলবে আসসালামু আলাইকুম স্যার। সুবহানাল্লাহ বলবেন না। মাছ বলবে আসসালামু আলাইকুম স্যার। মাছ যখন আপনারে সালাম দিবে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। মাছ বলবে স্যার আপনি শুধু ঘুরবেন আর ঘুরবেন, আপনি কি আমারে খাবেন না? আপনি বলবেন খাবো। তখন মাছ আবার আপনারে বলবে ও স্যার আপনি যদি আমাকে খান তাহলে আপনি আমারে বলুন আপনি আমারে ভুনা খাবেন না ঝোল দিয়ে খাবেন। সুবহানাল্লাহ বলেন। তখন আপনার মনের চাহিদা অনুযায়ী আপনি যদি ঝোল খান আপনি বলবেন আমি ঝোল দিয়ে খাবো। আর যদি আপনি ভুনা খান আপনি বলবেন আমি ভুনা খাবো। নিয়ামত শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর রাসূল বলেন আপনি এইভাবে জান্নাতে হেলান দিয়ে বসে আছেন, এমনি আপনারে পিছন দিক থেকে কেউ একটা চিমটি দিবে। চিমটি পিছন দিক থেকে যখন চিমটি কাটবে, চিমটি কাটার পরে আপনি এইভাবে ঘুরে থাকাবেন কে আমারে চিমটি দিল। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত যখন ঘুরে থাকাবে তাকানোর পরে সেইভাবে ঘুরে এমনভাবে এমন সুন্দরী একটা নারী দেখতে পাবে যার চেহারার আলোতে তার চেহারাটা স্পষ্ট আয়নার মতো দেখা যাবে। এরকম নিয়ামত পাওয়ার দরকার আছে না নাই? এরকম নিয়ামত পেলে কয়টি কাজ করতে হবে? জোরে বলেন কয়টি কাজ? 4টি কাজ করতে হবে। এবার আসুন মা বোনেরা অসন্তুষ্ট হতে পারে আমাদের স্বামীরা আজকে 4 কাজ করে দুনিয়াতে তারা জান্নাতের উপযুক্ত হবে। হওয়ার পরে যখন তারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর স্ত্রী তারা পাবে। পাওয়ার পরে আর আমার কথা মনে রাখবে না, আমার না 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 মা বোনেরা শুনে রাখুন। আমরা জানি মা বোনেরা সব সহ্য করতে পারে, সতীন সহ্য করতে পারে না, হুরের আলোচনাও সহ্য করতে পারে না। ব্যক্তিগতভাবে প্রমাণ সূরাতুর রহমান আমি যখন বাসায় বসে প্র্যাকটিস করি, হুরের আলোচনা আমি পড়ছি, এত সুন্দর সুন্দর হুর। তখন আমার একজন বলে এত সুন্দর সুন্দর হুর আল্লাহ আপনারে দিবে, সেখানে তো আমার কোনো পাত্তাই নাই। এইটা পর্যন্ত মহিলারা সহ্য করতে পারেন না। না না, আল্লাহ
রব্বুল আলামিন আপনাকে যে হুর দান করবে, আল্লাহ যে হুর দান করবে, সেই হুরদের সর্দার দুনিয়াতে আপনার কালো বউ, দুনিয়াতে আপনার বেটে বউ, দুনিয়াতে আপনার চিকন বউ, সেই হুরদের থেকে আল্লাহ হুরদের সর্দারনি বানায় দিবে। এখন সর্দার যদি কালো হয়, কর্মচারী যদি সুন্দর হয়, ভালো লাগবে? এজন্য আল্লাহ ওই জান্নাতের হুরদের থেকে দুনিয়ার কালো বেটে এবং চিকন বউটারে ওই হুরদের থেকে বেশি সুন্দর বানায় দিবে। এবার সুবহানাল্লাহ, এখান থেকে ওইখানে বেশি হয়েছে, এখান থেকে ওইখানে বেশি হয়েছে। তো যেই কথা বলতেছিলাম সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টি কর্মসূচি যদি পালন করো আমি আল্লাহ একটা পুরস্কার দিব। কয়টা কর্মসূচি? 4টি কর্মসূচি। পুরস্কার কয়টা? একটা। পুরস্কারের নাম কি? ফাইজুন। পুরস্কারের নাম কি? ফাইজুন। ফাইজুনের বাংলাটা কি? সফলতা। সফলতা কাকে বলে? যার মধ্যে 3টি গুণ আছে, সেই কি? সফল। 1 নাম্বার হচ্ছে যার কোনো চিন্তা নাই, 2 নাম্বার হচ্ছে যার কোনো ভয় নাই, 3 নাম্বার হচ্ছে মনে যেটা চাবে সেটাই সে পাবে। এইগুলা পাওয়ার দরকার আছে না নাই বলেন? তাহলে এবার আমাদের কর্মসূচিগুলা জেনে আমল করার দরকার আছে না নাই? প্রধান বক্তা চলে আসছেন, উনি বয়ান করবেন, আপনারা বসুন, উনি রেস্টে আছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করলে সারা বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন প্রধান বক্তা উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনার ধৈর্য সহিত বসুন, উনি অনেক শ্রুতিমধুর কথা বলেন, আল্লাহ ওনার জবানে বরকত দান করুন, সবাই বলেন আমিন। তাহলে বলছিলাম কি আপনার, যে 4টি কর্মসূচি পালন করলে পুরস্কার কয়টা? সবাই বলেন না। আমারে বাড়ির পায়ে আপনারা কি আমার উপরে প্রতিশোধ নিচ্ছেন? তাহলে বলেন না কেন? না বলেন যে হুজুর সকল শক্তি আর্জেন্টিনা ব্রাজিলের খেলাই শেষ করে ফেলছে। আই সর্বনাশ, কত জোরে চিৎকার এখান থেকে শোনা যায়, ওইখানে চিৎকার দিল। আর এই মাহফিলে এসে আওয়াজ নাই, মাহফিলে এসে চিৎকার নাই। আপনি যদি একটা আওয়াজ আল্লাহর জন্য দেন, সে আওয়াজ যদি আল্লাহ কবুল করে, যুবক এবং বৃদ্ধ এবং মধ্যবয়সী যারা আছেন, হতে পারে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, হতে পারে আল্লাহ এই আওয়াজের ওসিলায়, তাকবীরের ওসিলায় আল্লাহ আপনার আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে হাসরের কঠিন ময়দানে বিভীষিকাময় অবস্থায় আমাদের সবাইকে একসাথে জান্নাতে ঢুকায় দিতে পারে। চিল্লায় বলুন, গলা থেকে যাতে শোনা যায় আল্লাহু আকবার। জোর হলো না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমিন। এবার বোঝা গেছে যে মাহফিলে মানুষ আছে না নাই? মাহফিলে মানুষ আছে না নাই? তাহলে এবার কর্মসূচিগুলো বলে ফেলি। কর্মসূচিগুলো বলে ফেললেই আল্লাহ আমাদেরকে সে পুরস্কারগুলো দেবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন, শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাগুলা মাথায় ঢুকছে তো? ঢুকছে? আমার আবার একটা বদ অভ্যাস আছে, আমি যেখানেই কথা বলি, মসজিদের জুমাতে কথা বলি, বয়ানে কথা বলি, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে বিভিন্ন জায়গায় কথা বলা হয়, আমি যেখানেই কথা বলি আমি সার্বক্ষণিক গবেষণা করে দেখি কি করে কথাটা বললে মানুষের ভিতরে ঢুকবে, সেই চিন্তাটা আমি করি। আল্লাহ আমাকে যতটুকুন তৌফিক দেন। এবার বলুন, আলোচনা সবার মাথায় ঢুকছে না? ঢুকছে না? এখন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বললাম, কারো মাথায় ঢুকলো না, এই আলোচনা করে তো আমার কোনো ফায়দা নাই, আপনাদেরও ফায়দা নাই। কাজকর্ম ফেলে রেখে আসছেন, যদি আপনি আলোচনা না বুঝেন তাহলে তো আমারও কোনো ফায়দা নাই, আপনাদেরও কোনো ফায়দা নাই। বলুন তো, আল্লাহ একটা পুরস্কার দিবে, পুরস্কারের নাম কি? ফাইজুন। কয়টা কাজ করতে হবে? 4টা কাজ করতে হবে। এই 4টা কাজ এবার আমরা সকলেই বলি। আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আন-নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম 4টি কাজ করতে হবে। কয়টি কাজ? 4টি কাজ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়ামাই ইউতিল্লাহ, আল্লাহর অনুসরণ করতে হবে। কার অনুসরণ?
আল্লাহর অনুসরণ করতে হবে। এখন বলুন আল্লাহর অনুসরণ আর অনুকরণ যদি আপনি স্টলে বসে এইভাবে চা খান আর বিড়ি খান, এই দিকে নামাজের সময় চলে যায়, আপনি বলেন এটা কয় নাম্বার আল্লাহর অনুসরণ হয়? বলেন না কেন কয় নাম্বার আল্লাহর অনুসরণ হয়? আল্লাহর অনুসরণ যদি আপনি করতে চান, আল্লাহর অনুসরণ করতে গেলে আল্লাহ বলেন আমি পুরস্কার দেব ফাইজুন। এই ফাইজুন পুরস্কার যদি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটি কাজ করতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো ওয়া মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করতে হবে। বলুন তো আল্লাহর অনুসরণ এবং অনুকরণ কোন কোন কাজের মধ্যে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ অনুকরণ হলো কোন মানুষ যখন বাজারে বসে থাকবে, বাজারে বসে থাকার পরে যখন সে মসজিদের মাইকে আওয়াজ শুনবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা জফরপুর, ডয়গাঁও, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, মধ্যপাড়া ভেসে গেছে। এখন সে বলবে দুনিয়ার যত রাজনীতি থাকুক, দুনিয়ার যত বন্ধু বান্ধব থাকুক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক মসজিদ থেকে চলে এসেছে। সমস্ত বন্ধু বান্ধব সবকিছু ফেলে রেখে আমি আল্লাহর ডাকে মসজিদে চলে যাব। এটা কয় নাম্বার আল্লাহর অনুসরণ? এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার অনুসরণ। আপনি যদি এই কাজটা করেন, আপনারে আল্লাহ কত বড় ফজিলত দিবেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যখন কোনো মানুষ এই কাজ করবে, এই কাজ করার সাথে সাথে সেই লোকটা যখন ওই জায়গা থেকে বাড়িতে আসবে মসজিদে যাওয়ার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমে কদমে তার আমলনামায় একটা সওয়াব লিখে দিবে এবং একটা গুনাহ খাতা ক্ষমা করে দিবে। শুধু এতটুকুনি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন যদি সেই লোকটা মসজিদে এসে নামাজ পড়ার পরে, মসজিদে এসে নামাজ পড়ার পরে সালামটা ফিরায় দেয়, সালামটা ফিরানোর পরে আল্লাহর পয়গম্বর বলে যখন সে সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে সে যখন সালাম ফিরায়া আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, মাগরিবের নামাজে যখন সে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, এশারের ভিতরে যদি মারা যায়, আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহ তারে জান্নাতে ঢুকায়া দেব। সুবহানাল্লাহ। এত আসতে বললেন কেন? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার যদি দরকার থাকে এক নাম্বার কি করতে হবে? আল্লাহ সূরা আন-নূরের 52 নম্বর আয়াতে বলেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি জান্নাত পেতে চাও, টেনশন মুক্ত জীবন যদি গড়তে চাও, চিন্তা মুক্ত জীবন যদি গড়তে চাও, মনে যেটা চাই সেটা যদি তোমরা পেতে চাও, এক নাম্বার কি করতে হবে? আল্লাহর অনুসরণ করতে হবে। এখন বলুন আল্লাহর অনুসরণ কত নম্বরে হয় দেখেন। আপনি এখন জমি করার জন্যে আপনি কোদাল নিয়ে যখন গেলেন, আপনি কোদাল দিয়ে একটু কূপ দিয়ে আরেকজনের জমিতে ঢুকায় দিলেন, কত বড় আল্লাহর অনুসরণ হলো? হলো কি আল্লাহর অনুসরণ? না না না, আল্লাহর অনুসরণ হলো না। এবার আপনি বলুন, আপনি মসজিদের সভাপতি হন, অথবা মসজিদের মুসল্লি হন, অথবা মসজিদের সেক্রেটারি হন, অথবা এলাকার কোনো লোক হন, আপনি আপনার তালাবে আপনি গরু গোসল করাচ্ছেন, এবার আপনি লেংটিটা এইভাবে দিয়ে আপনি গাদা গুদা সব দেখালেন, আপনি বলেন কত বড় আল্লাহর ওলি হলেন আপনি? কত নাম্বার বলেন? নাম্বার আছে না নাই? কোনো নাম্বার নাই। শয়তানের কাজ। লেংটি দেওয়া মানুষের কাজ না, শয়তানের কাজ। জোরে বলুন কার কাজ? কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। ওই অবস্থায় যদি আপনি মৃত্যু বরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাত দিবে না, আপনারে জাহান্নাম দিবে। তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহর যদি পুরস্কার পেতে চান এক নাম্বার কি করতে হবে? ওয়া মাইয়ুতিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করতে হবে। আল্লাহর অনুসরণ কেমনে করবেন? আল্লাহর অনুসরণ আর অনুকরণ যেইভাবে করতে হবে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করতে হবে। তাফসীরের কিতাবে লিখেন, আল্লাহর যত হুকুম আছে, যত আহকাম আছে, সবগুলা মানার মধ্যে আল্লাহর অনুসরণ। বুঝে আসছে? আল্লাহর সবগুলা হুকুম মানতে রাজি আছি না নাই? দুটি হাত তুলে আল্লাহরে দেখান, মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি আপনি কি মনে করেছেন আপনি হাতগুলা নামান, আপনি মনে করছেন যে আপনি আল্লাহর হুকুমগুলা মানলেন না, আপনার সন্তানের জন্য আপনার জীবনটাকে নষ্ট করে দিলেন, আপনার স্ত্রীর জন্য আপনার জীবনটাকে আপনি নষ্ট করে দিলেন, একদিন আপনি মনে রাখবেন পৃথিবী থেকে কিন্তু আপনারে যেতে হবে। কে কে পৃথিবী থেকে যাবেন না? দুটি হাত তুলেন তো। যাবেন না পৃথিবী থেকে? পৃথিবী থেকে সকলকে যেতে হবে। আপনি কি মনে করেছেন আপনার নিজের মধ্যে ফিট করেন আপনার বাবা যে দুনিয়া থেকে চলে গেল, আপনি দৈনন্দিন অথবা প্রত্যেক সপ্তাহ অথবা কত মাসে আপনি আপনার বাবার কবরে যান? আপনি আমার হিসাব দেন, কয়বার যান বৎসরে? এমনও হয় ঈদ ছাড়া আপনার বাবার কবরে যাওয়ার সময় হয় না। তাহলে সেম কন্ডিশন আমার বেলায় এই অবস্থা হবে, আমার সন্তানরা তো কবরে যাবে না। তাহলে আমি কার জন্য পড়ে আছি, কার জন্য নষ্ট করছি সব কিছু? এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে। আল্লাহর ডাক যখন চলে আসে, ওমাইয়ুতিল্লাহ, সব কিছু ফেলে দিয়ে আল্লাহকে অনুসরণ করতে গেলে যখনই আল্লাহর ডাক চলে আসবে, ব্যবসা ছেড়ে দিয়ে, এরপরে আপনার ব্যবসা ছেড়ে দিয়ে, আপনার চাকরি ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমেই চলে যেতে হবে। আল্লাহ বলেন, ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর জিকির করো। সকাল সন্ধ্যা মানে কি? সারা মুফাসসিরিনে কেরামগণ বলেন সারাদিন জিকির করো। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বলবেন আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো উপর কোনো কিছু চাপায়া দেন নাই। আল্লাহ কেন বললেন সারাদিন জিকির করার জন্য? মুফাসসিরিনে কেরাম সামনে ব্যাখ্যা দিয়ে বলেন, সারাদিন জিকিরটা হচ্ছে আপনি যদি জোহরের নামাজের আজান হয়ে গেলে জোহরের নামাজে মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজটা জামাতে পড়েন, এরপরে আপনি যত ব্যবসায় আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন, সেই ব্যবসাগুলা জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে যদি সেই ফাইজুন নামক পুরস্কারটা পেতে চায়, আমাদেরকে এক নম্বরে কি করতে হবে? ওমাইয়ুতিল্লাহ, আল্লাহর হুকুমগুলা মানতে হবে। দুই নাম্বার হচ্ছে ওয়া রাসূলুহু ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন সূরাতু আন-নূরের 52 নম্বর আয়াতে বলেন, যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে তোমাদের এক নাম্বার আমি আল্লাহর অনুসরণ করতে হবে। দুই নাম্বার হলো ওয়া রাসূলুহু, আমার রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ কিভাবে করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অনুকরণ যদি আপনি করেন, আমার রাসূলের সামান্য অনুসরণ এবং অনুকরণ যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কত বড় পুরস্কার দান করবেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, লাউলা শুক্কা উম্মতি লামারতু বিসওয়াক, আমার উম্মতের জন্য যদি কষ্টদায়ক না হতো, আমার উম্মতের জন্য আমি মিসওয়াক করাকে ফরজ করে দিতাম, কিন্তু আমার উম্মতের জন্য কষ্টদায়ক হবে, এজন্য আমি আল্লাহর রাসূল উম্মতের জন্য মিসওয়াক করা আমি ফরজ করে দেই নাই। এই মিসওয়াকের আমল যদি করেন, হাদিসের কিতাবে মুহাদ্দিসিনে কেরাম 70টা ফজিলত রেখেছেন, এর মধ্যে সর্বনিম্ন যে ফজিলত সেটি হলো কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর অনুসরণ আর রাসূলের অনুসরণ যদি আপনি করেন, আমি শুরুতেই বলেছিলাম যদি আপনি মিসওয়াক, আপনি শুরুতেই বলেছিলাম যদি রাসূলের অনুসরণ করেন কত বড় ফজিলত। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবে, দুনিয়াতে একখানি ক্যাট কেনার জন্য, জমি কেনার জন্য বিদেশে যেতে হয়, অনেক বছর পরে থাকতে হয়। আল্লাহ আপনারে জান্নাত দিলে আল্লাহ আপনারে একখানি জমি দিবে না, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আরো বড় পৃথিবী আল্লাহ দান করে দিবে। যাওয়ার দরকার আছে না নাই?
যেতে হলে কোন প্লেনে উঠতে হবে? সেই প্লেন কি আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওঠা যাবে? না না না, আপনি যদি সেই আল্লাহর তৈরি জান্নাতে যেতে চান, আর যদি আপনি ফাইজুনের অন্তর্ভুক্ত হতে চান, আল্লাহ বলেন তাহলে তোমাদেরকে 4টি কাজ করতে হবে। 4টি কাজের মধ্যে 1 নাম্বার হলো, আল্লাহ বলেন ওয়ামান ইউতি'ল্লাহ, আল্লাহর অনুসরণ করতে হবে। 2 নাম্বার হলো রাসূলহু, আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। এবার বলুন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ আর অনুকরণ যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করুন, তাহলে দেখেন কি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সুন্নাহ ছিল ইশারের নামাজের পরে আল্লাহর পয়গম্বর সূরা কাহফ তিলাওয়াত করতেন। আপনি যদি আপনার জীবনে সূরা কাহফ তিলাওয়াত করেন, ইশারের নামাজের পরে যদি আপনি সূরা মুলক পাঠ করেন, আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল সূরা মুলক পাঠ করা। আপনি যদি সূরা মুলক পাঠ করেন, আল্লাহ দেখেন আপনারে কত বড় ফজিলত দিবে। আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমি আপনারে যখন আত্মীয় স্বজন অন্ধকার কবরে রেখে আসবে, অন্ধকার কবরে রেখে আসার পরে আমার আপনার সবাই চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, অন্ধকার কবরে যখন সবাই ছেড়ে চলে যাবে, তখন তার কবরের 2 পাশের মাটি এইভাবে এতটুকুন ফাঁক হয়ে যাবে, এইভাবে তাকে স্পিডে চাপ দেওয়ার জন্য আসবে। এমনি কবরের যে যাত্রী আছে, তার আত্মীয় স্বজন ফেলে দিয়ে নতুন সে কবরে গেল। যখন সে কবরে যাওয়ার পরে দেখবে তার আত্মীয় স্বজন চলে গেছে, এবার কবরের মাটি 2 ধারে ফাঁক হয়ে গেল তারে চাপ দেওয়ার জন্যে। সে ভয়ে এইভাবে কাঁপতে থাকবে। এই মুহূর্তে একটা পাখি এসে তার বুকের মধ্যে বসবে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। পাখি যখন তার বুকের মধ্যে বসবে, বসার পরে সেই লোকটাকে বলবে, ও আমার বন্ধু, তোমার চিন্তা করার কোনো দরকার নাই, তোমার টেনশন করার কোনো দরকার নাই, আমি পাখি তোমারে মাটির চাপ থেকে রক্ষা করব। কোরআন বলবে, তুমি কি করে আমারে মাটির চাপ থেকে রক্ষা করবে? পাখি বলবে, পাখিকে যখন পাখি বলবে, ও বান্দা তুমি ভয় পেও না, আমি তোমারে মাটির চাপ থেকে রক্ষা করব। আমি বলবো, আপনি বলবেন কি করে তুমি আমারে রক্ষা করবে? পাখি বলবে, তুমি কি আমারে মনে করেছো শুধু আমি পাখি? না না না, আমি শুধু পাখি না, আমি আল্লাহর তৈরি কোরআন সূরা আল মুলক। সূরা আল মুলক কি করবে আপনার? যখন দেখবে কবরের 2 পাশের মাটি চাপ দিতে আসবে, এমনি 2 পাশের মাটি যখন চাপ দিতে আসবে, আসার একটা পর্যায়ে এমনি তাদের ডানাটা এইভাবে চড়ায় দিবে। আল্লাহ বলবেন, ও পাখি তুই ডানা চড়ালি কেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেই পাখি দ্বন্দ্বে জড়িয়ে যাবে, সেই পাখি ঝগড়া করবে, আল্লাহ আমি ডানা চড়াবো না কেন? সেই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় দৈনন্দিন এশারের নামাজের পরে তোমার রাসূলের সুন্নাহ অনুযায়ী সূরা আল মুলক পড়েছিল। আল্লাহ বলবেন, সূরা আল মুলক পড়ুক, তুই সরে যা, তুই সরে যা, তারে চাপ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, পাখি বলবে, আল্লাহ তুমি আমারে বলছো সরে যাওয়ার জন্য, আমি সরে যাব না, আগে তুমি আমার একটা কথা বলো। এমনি পাখিকে আল্লাহ বলবে কোন ধরনের কথা বলতে হবে। এমনি পাখি আল্লাহকে বলবে, আল্লাহ আমি সরে যাব, তুমি আগে অস্বীকার যাও, আমি তোমার কোরআনের কালাম না। আল্লাহ বলেন, না, কোনদিন আমি অস্বীকৃতি জ্ঞাপন করতে পারবো না, কারণ আমি আল্লাহ যেই কথা বলি সেই কাজই করি। দুনিয়াতে অনেক মানুষ আছে, মুখে একটা অন্তরে আরেকটা, এমন লোক আছে না নাই? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে, না না না, আমি আল্লাহ যেটা বলি সেটাই করি। আল্লাহ বলেন, আমি কোনোদিন অস্বীকৃতি যাব না। এবার আল্লাহকে পাখি বলবেন, অস্বীকৃতি যদি না যাও, মালিক তুমি আমারে বলে দাও আমি তোমার কালাম কিনা। আল্লাহ বলবেন,
বলবেন হ্যাঁ তুই আমার কালাম, তোমার কালাম যদি আমি হয়ে থাকি তাহলে আমি তোমাকে বলি তোমার কথার দাম তুমি রাখবে কি রাখবে না? আল্লাহ বলেন রাখবো। আল্লাহকে তখন পাখি বলবে তারে কবরে আর চাপ দিও না, আল্লাহ তুমি তারে ক্ষমা করে তার কবরটারে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানায়া দাও। আল্লাহ বলবেন আমি তোর কথা রাখলাম রে পাখি, আমি তার কবরকে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয়টি কাজ করতে হবে? 4টি কাজ করতে হবে। এর মধ্যে একটা কি? আল্লাহর অনুসরণ। 2 নাম্বার কার অনুসরণ? রাসূলের অনুসরণ। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে আমাদের যুব সমাজ থেকে শুরু করে আপনাদের এখানে নাই, এই এলাকায় নাই, অনেক জায়গায় আছে। আপনার কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা গিয়েছিল না নাকি উমরা হজ গেছিল? আই সর্বনাশ, কত ভালোবাসা কত প্রেম তাদের জন্যে। 2 বন্ধু ঝগড়া লাগে, লাগার পরে একটা আরেকটারে মেরে ফেলে। হ্যাঁ, তুই আমার মেসি পিসা হুজুর এই কথা বললি, তুই আমার রোনাল্ডোর এই কথা বললি, আমার নেইমার এই কথা বললি, আমার দিবালার এই কথা বললি, আমার বাপের এই কথা বললি কেন? কিন্তু আজকে কষ্ট লাগে, এরকম মুসলমান ঘরে পাওয়া খুবই অসম্ভব, খুবই দুষ্কর। আল্লাহর রাসূলের ইজ্জতে আঘাত করলে নিজের বুকের তাজা রক্তগুলা রাজপথে ঢেলে দিবে যুবক এখনো তৈরি হয় না। আজকে আমার এই সোনার বাংলাদেশে মুসলমান 95% মুসলমান যেখানে বসবাস করে, সেখানে চট্টগ্রাম ক্লাবের একজন প্রেসিডেন্ট, সে এবং তার স্ত্রী বলছে কি, আপনার মসজিদ কমিটি বরাবর সে চিঠি পাঠিয়েছে যে মসজিদের আজানে আমাদের সমস্যা হয়, আজানগুলা মাইকে দিও না। নাউজুবিল্লাহ, আগামীকালকে বললেন। মুসলমানের তো এই কথা শুনলে গা শিরে ওঠার দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনি শুনে এই দেশের মাঝি মাল্লারা নিজেদের ঘুম ভেঙে নিজেরা কাজকর্মে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনি শুনলে মুসলমান যখন আল্লাহর ধ্বনি শুনে, আল্লাহর সেই ধ্বনি শুনলে মুসলমানদের ঈমান বাড়ে। কিন্তু আজকে মুসলমান চুপ থাকার কারণে, খেলার পিছনে ঘোরার কারণে ঈমানটা এতটুকু নিচে পড়ে গেছে, মুসলমানের দেশে আজকে তারা প্রকাশ্যে চিঠি দেয় আজান বন্ধ করতে। বেশি দিন নাই, আপনি যদি চুপ থাকেন আপনাকে ঘাড়ে ধরে বলবে এই বেটা কই যাস, জোহরের নামাজে চুপ, নামাজে যাওয়ার দরকার নাই। বলবে কি বলবে না? আজকে মুসলমান আছে ভাগাভাগির মধ্যে, কাকে কে ভাগ করতে পারবে, কাকে কে সরাতে পারবে, হক কথা কে বলে, সে থাকলে আমার কালেকশন হয় না, সে থাকলে আমার চাহিদা উৎপন্ন হয় না, আমি আমার মুরিদদেরকে বলে দিলাম। মুসলমান এই দলাদলিতে আছে। কি জবাব আল্লাহর কাছে দিবে? একদিন মরতে হবে। এই জাতি তোমার করুণ পরিণতি দেখবে। তুমি সমাজ যে ডিভাইড সৃষ্টি করছো, এই ডিভাইডের প্রতিনিধি মনে করছো সমাজের মানুষ কিছু বোঝে না। সমাজে যে ডিভাইড তুমি সৃষ্টি করছো, এটার জবাব আল্লাহর কাছে হারে হারে তুমি দিতে হবে। এই দেশের এই জনপদের অনেক আলেম ব্যক্তিগতভাবে শেয়ার করে তোমার জন্য চোখের পানি ফেলেছে। এই জবাব দিতে হবে। আজকে এটা নিয়ে মুসলমান ব্যস্ত, হক কথা বলার মধ্যে নাই, কোরআনের কথা শোনার মধ্যে নাই। মুসলমান আজকে মুসলমানের ঈমানটাকে নষ্ট করছে, মুসলমানের ঈমানটাকে ধ্বংস করছে, সরল মনা মানুষদেরকে একেবারে নষ্ট করে দিচ্ছে। ঠিক কি না? এইটা করা যাবে না। মনে রাখবেন, বাবারও বাবা আছে, একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। যদি আপনি এই পৃথিবী থেকে চলে যান, আর যদি মানুষ বলে হাই রে, মানুষ সামনে বলুক যে ভয়ে ভয়ে আমি তারা খুব ভয় পাই, কিন্তু আপনি চলে গেলে মানুষের মুখ দিয়ে যদি আলহামদুলিল্লাহ বের হয়, আলহামদুলিল্লাহ শয়তান পৃথিবী থেকে বিদায় নিয়েছে। শয়তান শুধু প্যাঁচ লাগাইছে। মনে রাখবেন, আপনি ফেরেশতাদের এমন পেঁচে পড়বেন, আমি এমন পেঁচে পড়বো, কারো বাবার ক্ষমতা নেই রক্ষা করা, কারো বাবার ক্ষমতা নাই, সেখানে কারো ক্ষমতা চলবে না। এই জন্যে আল্লাহ রসুলের অনুসরণ, আল্লাহ রসুলের অনুসরণের মধ্যে কোনোদিন এটা পড়ে না যে আপনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। আল্লাহর অনুসরণের মধ্যে এটা কোনোদিন পড়ে না আপনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। আল্লাহর অনুসরণের মধ্যে কোনোদিন এটা পড়ে না আপনি আল্লাহর হুকুম মানবেন না, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত দিবেন না, এগুলো পড়ে না। যদি আপনি ফাইজুন হতে চান, আপনি যদি সফল কাম হতে চান, আপনাকে কি করতে হবে? 1 নাম্বার কি করতে হবে? প্রধান বক্তা চলে আসতেছে, ইনশাল্লাহ চলে আসবে, আর কয়েক মিনিটের ভিতরে প্রধান বক্তা চলে আসবে। আপনাকে কি করতে হবে? আপনাকে 1 নাম্বার আল্লাহর অনুসরণ করতে হবে, 2 নাম্বার আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, 3 নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে।
কারে ভয়? আল্লাহরে ভয় করতে হবে, দুনিয়ার কাউকে ভয় না। আমি আল্লাহরে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, দুনিয়ার যত অপশক্তি আছে তাদের পায়ের নিচে। আপনি দুনিয়ার মানুষকে কেন ভয় করবেন? কেন ভয় করবেন? যে ওর সাথে যদি আমি ওকে যদি ভয় না করি, ওর যদি আমি আদাব আদাব না দেই, ও আমার কাজটা খেয়ে ফেলবে, ও আমার চাকরিটা খেয়ে ফেলবে। আচ্ছা বলুন তো, চাকরি দেওয়ার মালিক কে? আপনি বলেন। কাজ দেওয়ার মালিক কে? আল্লাহ। কারো বাবার ক্ষমতা আছে যে চাকরিটা কেড়ে নিলে সে কি আমার খাবারটা বন্ধ রাখতে পারবে? হ্যাঁ, কারো খাবার কি বন্ধ রাখতে পারে? আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ, বান্দা তুমি রিজিক নিয়ে টেনশন করছো, এটার মানে কি জানো? তুমি রিজিক নিয়ে টেনশন করার মানে হচ্ছে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ হচ্ছে রাজ্জাক। তুমি রিজিকের দায়িত্বটা তুমি নিজে নিয়ে নে, তুমি কুফরি করতেছো। কি করতেছো? রাজ্জাক কি আমি না আল্লাহ? আপনারা বলেন, রাজ্জাক কে? আল্লাহ। রাজ্জাক হচ্ছেন আল্লাহ। আপনি মনে করেছেন কি আল্লাহ এমন রাজ্জাক? আপনার কোটি কোটি টাকা আছে, মিলিয়ন বিলিয়ন অট্রিলিয়ন টাকা আছে, কিন্তু আপনার পেটে যাও সারা কিছু হজম হয় না, এরকম বড় রোগ নাই? আছে না নাই? তাহলে আপনার সামনে আপনি গোশত কিনে খেতে পারেন, ভালো খাবার কিনে খেতে পারেন, এইটা আপনি থাকলেও আল্লাহ আপনার ভাগ্যে সেটা রাখেন নাই, এই জন্য আপনি খেতেও পারবেন না। এই জন্যে আল্লাহ হচ্ছে রাজ্জাক। কাউকে ভয় করে, চাকরির ভয় করে কাউরের সামনে নিজের ব্যক্তিত্ব বিক্রি করা যাবে না, নতজানু হওয়া যাবে না। চাকরি গেলে একটা গেলে 50টা রেডি আছে, কিন্তু নিজের ইমানের যে পার্সোনালিটি আছে, নিজের মুসলমানিত্বের যে পার্সোনালিটি আছে, তোমার মতো আউল ফাউল নেতার সামনে সেই পার্সোনালিটি কোনোদিন এই রায়হান বিক্রি করবে না। কি মনে করেছো তুমি? তোমার সামনে কোনোদিন এই ব্যক্তিত্ব বিক্রি হবে না ইনশাআল্লাহ। হাত ধরো মিয়া, আউল ফাউল লোক। বলতেছিলাম কয়টা কাজ করতে হবে? 4টি কাজ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার কি? ওমাইয়ুতিল্লাহ, আল্লাহর অনুসরণ করতে হবে। ওয়া রাসূলাহু, রাসূলের অনুসরণ করতে হবে। ওয়াত্তাকিল্লাহ এবং ওয়াকশাল্লাহ। 3 নাম্বার কি? আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাকি, এবং আল্লাহকে তাকওয়া অর্জন করতে হবে। এখন আপনারা বলেন যে হুজুর আপনি একটু আগে বললেন ওয়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আবার বললেন ওয়াত্তাকি, আল্লাহকে ভয় করতে হবে। এটার ব্যাখ্যাটা কি? সংক্ষিপ্ত দিই। ইয়াকশা শব্দটা হচ্ছে কোন ভয়টা? ইয়াকশা ভয়টা হচ্ছে আপনি ভবিষ্যতের জন্য ভয় করছেন। দুনিয়াতে আমি গুনাহ করলাম, আল্লাহ গো আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি যদি মারা যাই কবরে কি আযাব হবে, এটা হচ্ছে ইয়াকশা। আর ইয়াত্তাকি কোন ভয়? ইয়াত্তাকি ভয়টা হচ্ছে কোন ভয়টা? ইয়াত্তাকি ভয়টা হচ্ছে আল্লাহ আমি যে সামনে গিয়ে সুদ খাবো, আল্লাহ আমি যে ওই জায়গায় যাব, খেলায় যাব, গানে যাব, ওইখানে গেলে গুনাহ হবে, এইটা ভেবে আপনি গানে গেলেন না, গানের আয়োজন করলেন না, গুনাহ করলেন না, এটা হচ্ছে ইয়াত্তাকি। আর গুনাহ করে ফেলছেন, গান করে ফেলছেন, এটা ভয় করলেন আপনি, আর ওইটা হচ্ছে একশাল্লাহ। বুঝে আসছে? ইয়াত্তাকি আর একশাল্লাহ বুঝে আসছে? আপনাদের কথা বলতেছেন না কেন? বুঝে আসছে? একশাল্লাহ কোনটা? আমি একশাল্লাহটা হচ্ছে আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ কবরে কি আযাব হবে এটার জন্য ভয় করে, এটা হচ্ছে একশাল্লাহ। আর ইয়াত্তাকি কোনটা? ইয়াত্তাকি হচ্ছে যে আল্লাহ আমি এখন একটা গুনার কাজ করতে মনে চাইলো, আমি এক জায়গায় আছি, গুনাহ করার সম্পূর্ণ সুযোগ আছে, কিন্তু আমি গুনাহ করার সম্পূর্ণ সুযোগ আছে, আমি আল্লাহর ভয়ে আর গুনাহটা করলাম না, এটাই কি ইয়াত্তাকি? ইয়াত্তাকি এটা। বুঝে আসছে? একশাল্লাহ কাকে বলে, ইয়াত্তাকি কাকে বলে? বুঝে আসছে? আর আপনি যদি ইয়াত্তাকি অর্জন করতে পারেন, খশিয়াত অর্জন করতে পারেন, আপনি মনে রাখবেন আপনার দ্বারা কোনোদিন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। সমাজের সরল মনা মানুষদেরকে কান ধরে এবার ওই জায়গায় নেন, আরেকবার ওই জায়গায় নেন, ওইটা আর আপনার মধ্যে কোনোদিন হবে না। যদি কয়টা গুণ থাকে? 4টা গুণ থাকে। 1 নাম্বার গুণ কি? ওমাইয়ুতিল্লাহ। 1 নাম্বার কি? ওমাইয়ুতিল্লাহ, আল্লাহকে অনুসরণ। 2 নাম্বার হচ্ছে ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলের অনুসরণ। 3 নাম্বার হচ্ছে ওয়াত্তাকিল্লাহ, আল্লাহর ভয়। 3 নাম্বার ওয়াকশাল্লাহ, আল্লাহর ভয়। 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাকিল্লাহ এবং ওয়াত্তাকি, আল্লাহর ভয়। ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন এই 4টি গুণ যাদের থাকবে তারাই হচ্ছে সফল কাম, তারাই চির আকাঙ্ক্ষিত স্থান জান্নাতে চলে যাবে। শেষমেশ আমার এই মাইকটা দিলেন, সুবহানাল্লাহ আসতে বললেন। আপনারা তো আরো জোরে বলার দরকার। আপনারা বলবেন কি জোরে বলবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সব হাদিস সাহেবের জন্য রেখে দিছি। রায়হান তো এখানেরই, সকালে সন্ধ্যায় দুপুরে এরপরে আসরে উস্তালাতি খায় আমাদের সামনে, পরে আমাদের সামনে কত ঠাক্কর খায় আমাদের সাথে। সুবহানাল্লাহ ওর সময় বলবো না, সুবহানাল্লাহ সব হাদিস সাহেবের জন্য রেখেছি। ঢাকা থেকে আসছে সব সুবহানাল্লাহ হাদিস সাহেবের জন্য স্টক আছে, এটাও ভালো। হাদিস সাহেবের জন্য যদি সুবহানাল্লাহ স্টক থাকে এটাও ভালো, কিন্তু আপনার এই গলার আওয়াজ যদি খেলার জন্য স্টক থাকে, নাউজুবিল্লাহ। শেষমেশ
আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত কে কে বুঝেছেন না হাত তুলে দেখেন। একজন বুঝেন না, আপনারা আমি বুঝাই দিব। সবাই বুঝছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যে কথাগুলা বলেছি, আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করুক।